রাসূলের জন্য হবে। আর কোনো ব্যক্তি যদি কাউকে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত ওই জন্য হবে, তথা আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে না। এখানে হাদিসটা শেষ করব দুইটা ফায়দা দিয়ে। নাম্বার 1, আমরা জানতে পারলাম সমস্ত কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল, সুতরাং নিয়ত ছাড়া কোনো কাজ হবে না। এখন সমাজে প্রচলিত যে নিয়ত আছে, মা মানা আন-নিয়া লুগাতান ওয়া ইসতিলাহান, এটা অবশ্যই জানা দরকার। নিয়ত এর শাব্দিক অর্থ কি কেউ বলতে পারবা? আন-নিয়াত লুগাতান আল আজমু আল ইরাদাতু, মনে দৃঢ় সংকল্প করা, ইচ্ছা করা। তো নিয়াত ইসতিলাহি অর্থ কি? নিয়া ইসতিলাহি মানে শারআন অর্থ হবে আজমুল কলব আলা আমালিন ফারদিন আও গায়রি। এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ নিয়তের সংজ্ঞা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন আজমুল কলবি আলা আমালিন ফারদিন আও গায়রি, ফরজ অথবা অন্য কোনো ইবাদতের জন্য নিয়ত করা। আইনা মাহাল্লুহা, নিয়তের স্থান কি? মুখে। আমরা সমাজে প্রচলিত আছে নিয়ত, হাদিস একই, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। এই জন্য সমস্ত উলামায়ে কেরামগণ বলেন আন-নিয়া মাহাল্লুহা আল কলবু। এখানে একটা ইখতিলাফ ধরছেন যে নিয়তের স্থান হলো কলব, অন্তর। কেউ কেউ বলেছেন আর দিমাগ, দেহেন। আর দুইটার সমন্বিত কলব আর ব্রেন, এই দুইটা কাছাকাছি একই অর্থ। এই জন্য নিয়তের মূল কাজ, যেমন হাত দিয়ে মানুষ আল বাতশ মানে কোনো কিছু ধরে, মুখ দিয়ে মানুষ কথা বলে, চোখ দিয়ে মানুষ শুনে, তাহলে নিয়ত যেহেতু করতে হয়, এটা অন্তর এবং ব্রেনের সাথে সম্পর্কশীল। এটা যদি মুখে কেউ বলে এটা করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি হাত দ্বারা দেখতে চাই তাহলে কি দেখতে পারবো? আমার হাতটা পিছিয়ে দিয়ে দেখতে চাই, কারণ হাতের কাজ দেখা না। তাহলে নিয়ত এটা পড়ার কাজ না, এটা মুখের কাজ না। নিয়ত অন্তর ব্রেন এই দুইটার কাজ। সুতরাং সমাজে প্রচলিত যে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না, এই হলো মূল ফায়দা। দ্বিতীয় হাদিসের দিকে যাচ্ছি। ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানা আখবারানা মালিকুন আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারসি ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া ফায়ুফসাম। এখানে একটা শব্দ মনে রাখতে হবে, একটা বোর্ড থাকলে সুন্দর হতো। ইউফসাম শব্দ একটা জটিল, সেটা আমরা ব্যবহার করতে পারতাম যে ইউফসাম শব্দের অর্থ কি? আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বালা ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লি আল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি فأعي ما يقول. قالت عائشة ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البريد فيفصم عنه وإن جبينه لا يتفصد. প্রিয় ভাইরা আমার, আমরা দ্বিতীয় হাদিস পড়লাম, বাদিউল ওয়াহির দ্বিতীয় হাদিসটা পড়লাম। হাদিসের সারসংক্ষেপ যাই, সনদের দিকে আর যাব না। সেটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গতকালকে একটা ডিবেট হয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা। ডিবেটের আমি 2-3 মিনিট শুনেছিলাম। সত্যি কথা বলতে আমাদের মীর মুয়াজ্জেম হোসেন সাইফি বাবু ডিবেট করে, কিন্তু আমি ব্রাদার রাহুল হোসেন ডিবেট করে, ওনারা ডিবেটের মানুষ। আমরা আসলেও সকলে ডিবেটেড মানে লিকুল্লি ফান্নিন রিজাল। প্রত্যেকটা একটা বিষয়ে একটা মানুষ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানে মাওহিবা, এটা একটা আল্লাহর পক্ষ থেকে দান। কেউ ডিবেটে পারদর্শী, কেউ হাদিসের পারদর্শী, কেউ দার্সে পারদর্শী, কেউ বক্তব্যে পারদর্শী, এটা আল্লাহর দান। কিন্তু গতকালকের যে উনওয়ান ছিল ডিবেটের, এই উনওয়ানে মানে এই যে টপিকসে ডিবেট হয়েছিল এটা ঠিক হয়নি। এই জন্য সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এত নোংরা কথা গোটা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে গেছে। আপনি জেনে রাখুন, তৎকালীন নাস্তিক আর বর্তমান নাস্তিক আকাশ ও পাতাল পার্থক্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটবেলায় বিয়ে হয়েছে, এটা নৈতিকতা ছিল না অনৈতিকতা ছিল, এটা আল্লাহর অস্তিত্বের সাথে কোনো সম্পর্ক নাই। নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার যারা করবে তাদের সাথে ডিবেট করে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা, এটা সালফে সালাহিদিনের মানহাজ ছিল। এই ডিবেটে অংশগ্রহণ করা, সানাউল্লাহ অমৃতসরী বলেন, পূর্বের যত সমস্ত সালাফগণ বলেন, তারা এইদিকে ডিবেট করেছে। আজকে এমন একটা বিষয়ে বলা হলো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে মন্তব্য করতেছে। আমি যখন দেখি 40,000 দর্শক সেখানে দেখতেছে, তো আমি 2 মিনিট দেখার পর এটা দেখতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। বললেন মান আহাব্বুন নাসি ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট সবচেয়ে প্রিয় কে? তিনি বলেন আয়েশা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় আয়েশা। ওয়ামিনার রিজালি ইয়া রাসূলুল্লাহ ক্বালা আবুহা,
আল্লাহ নবীর এত প্রিয় পাত্র, তাকে যদি এভাবে হেনস্থ করা হয়, এভাবে ঘায়েল করা হয়, একজন মুসলিম কখনো বসে থাকতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, যাই হোক ওদিকে যাচ্ছি না। সেই আম্মাজান আয়েশা, যাদেরকে নিয়ে এত নোংরা কথা, সেই আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করছেন যে তার যে দাবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি মিন জালিক, আমি ওই বিষয়টা রিপিট করতে চাচ্ছি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের প্রতি তাদের খারাপ লোভ ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, যার প্রমাণস্বরূপ এটা নিয়ে এসেছে। প্রিয় ভাইরা আমার, তা ছিল না, বরং এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা হিকমা। দ্বিতীয় কোনো নারী দেখাতে পারবেন না যে আম্মাজান আয়েশার মধ্যে হাদিস মুখস্থ করেছেন। 2210টা হাদিস মুখস্থ করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা বহু মানুষ, আমাকে যদি এখন দাঁড়িয়ে বলেন যে আপনি 100টা হাদিস সনদ সহ হাদিস বলেন, আমি বলতে পারবো না। তাহলে